সো হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আছে। সকাল সকাল আজকে আমার একটা পার্সেল চলে এসছে। এই যে দেখো আমার পার্সেলটা আমি ওপেন করব, দেখব কি আছে এর মধ্যে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। আমি তো জানি, তোমাদেরকে দেখাবো। এই পার্সেলটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, আমার কাজের জন্যই কিন্তু এই পার্সেলটা, আমার ইউটিউব কিংবা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সেই ক্রিয়েশনের জন্য এই পার্সেলটা আমি অর্ডার করেছি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ওপেন করে দেখাবো। সকাল সকাল চলে আসলো, খুব একটা ছোট্ট জিনিস, কিন্তু এটা কিন্তু মানে কি বলবো, অনেক আমার হেল্প করবে। কারণ আমি যে ভিডিওগুলো করি সেগুলো কিন্তু আমি এই মোবাইলটাতে করি। ঠিক আছে, এই মোবাইলটাতে করি। এটা কিন্তু আজকের মোবাইল না, এটা অনেক দিনের মোবাইল। 2020 সালে আমি কিনেছিলাম, প্রায় মার্চ না হলে মে মাসের দিকে হয়তো কিনেছিলাম এই মোবাইলটা আমি। Vivo Y15, সেই বাজারে এটা ছিল 12,500 টাকা। মানে তখন লকডাউন চলছিল, তো তো ঠিক জানি না কেমন কি আর কি, হয়তো বেশি বেশি না, তখন কিন্তু এটার দাম ছিল Vivo Y15। ঠিক আছে, তো এটার 64 GB হচ্ছে রম আছে আর কি, মেমোরি আছে 64 GB। তো আমার খুব সমস্যা হয়, তার জন্য কিন্তু আমি এই পার্সেলটা অর্ডার করেছি। ঠিক আছে, তো এই পার্সেলটা আমি এখন ওপেন করে দেখাচ্ছি যে পার্সেলটাতে কী আছে। ঠিক আছে, তো চলো গাইস, আমি ওপেন করে নিচ্ছি। এক হাতে মোবাইল ধরে আছি, আবার এক হাতে খুলতে এটা কিন্তু খুব সমস্যা হবে আমার। ঠিক আছে, একটু হয়তো ছবিটা নড়ে যেতে পারে। এই যে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে খুলছি, আমি এটা আনবক্সিং করছি। দেখো কী এসছে, খুব ভালো জিনিস কিন্তু, হ্যাঁ একদম দারুণ জিনিস আছে। এই যে আরও প্যাক করা আছে। এই যে এটা হয়ে গেলো কাজ। এখানে কিন্তু আমার পুরো অ্যাড্রেস ফ্যাড্রেস লেখা আছে, নাম লেখা আছে। যাই হোক, এখানে আমি আবার খুলে দেখি কি আছে এটা। খুলে দেখি কি আছে এটা। চলো, খুলতে একটু অসুবিধা হচ্ছে, দাঁত দিয়ে কামড়ে ছিঁড়বো নাকি, না হলে কোনো উপায় নেই। আমার বন্ধু যে কোথায় গেল, ও একটু যদি ক্যামেরাটা ধরতো খুব ভালো হতো। চলো, তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু যদি ভাবো যে আমি সেই কন্টেন্ট ক্রিয়েট করব, কিংবা আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে আর্ন করব, টাকা ইনকাম করব, তাহলে কিন্তু তোমরাও শুরু করো। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পেরেছো যে এটা কী জিনিস হয়। এটা কি আমি ওটিজি অর্ডার করেছি নাকি? এখানে টাইপ B দেখতে পাচ্ছ, টাইপ B, আবার এদিকে আবার টাইপ C। মানে আমার যে এই মোবাইলটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে মোবাইলটা আমার, এটা কিন্তু টাইপ B মোবাইল। হ্যাঁ, তার জন্য কিন্তু এই যে আমাকে, যদি আমি এটাতে ভরি তাহলে কিন্তু টাইপ Bটা আমাকে ভরতে হবে। কিন্তু যে মোবাইলটা দিয়ে মানে ভিডিওটা হচ্ছে সেটাতে কিন্তু টাইপ C। ঠিক আছে, অতএব আমাকে কিন্তু দুটোই লাগবে, টাইপ B আর টাইপ C। তো আমি কিন্তু শুধু কিন্তু ওটিজি অর্ডার করিনি। এই যে এই যে ভরে গেল, টাইপ B কিন্তু এখানে ভরে গেল। ঠিক আছে, তো এখানে কি আছে দেখি, পুরো কিন্তু ওপেন করা হয়নি। আসল জিনিসটা আমার এখানেই আছে, এই যে এখানেই আছে আসল জিনিসটা। মাই গড, খুব সুন্দর করে প্যাক করেছে, দেখেছো কীরকম চকচক করছে, সোনার মতো চকচক করছে। তোমরা দেখো, আমার বন্ধু যে কোথায় গেছে, একটু যদি ক্যামেরাটা ধরতে খুব ভালো হতো। যাই হোক, সে নেই, আমি সেই কামড়ে কিন্তু খুলছি। দেখো, এইটুকু জিনিসটার দাম কিন্তু বেশি নেয়নি, কিন্তু যথেষ্ট নিয়েছে, 750 টাকা নিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু পেন ড্রাইভ। আর আমার যে মোবাইল, এই মোবাইলে কিন্তু 64 GB মেমোরি আছে। তো আমার কিন্তু ভিডিও করতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, একটা ভিডিও ডিলিট করতে হয়, তারপরে আরেকটা ভিডিও আমি রেডি করতে পারি, তার জন্য কিন্তু আমি পেন ড্রাইভটা ফাইনালি অর্ডার করলাম। ঠিক আছে, এখানে 256 GB পেন ড্রাইভ এটা। ঠিক আছে, অর্থাৎ এই যে মোবাইলটা আছে আমার, এই মোবাইলের মানে 4টা মোবাইল এখানে আর কি। 64 GB আমার এই পেন ড্রাইভটা। তো যাই হোক, এই যে দেখো লেখা আছে 256 GB। ঠিক আছে, 256 GB।
এই যে এরকম করে তোমরা দেখতে পাবে, যদি এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, যেহেতু আমি এটা সেলফি করছি, 256 জিবি। আর আমার মোবাইলে কিন্তু মোটে 64 জিবি, 4 64, ঠিক আছে, র্যাম রম। তো আমার কিন্তু ভিডিও করতে খুব খুব অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি এই পেন ড্রাইভটা অর্ডার করলাম, যেটা কিন্তু আমার খুব এবার কাজে লাগবে। অতএব যেটা কাজ, সেই কাজের তো জিনিসগুলো আগে লাগবে, তার জন্য কিন্তু আমি ফাইনালি ভাবছি যে না, আর সেরকম করলে হবে না, এবারে আমাকে কাজের জিনিসের জন্য পেন ড্রাইভটা আমাকে অর্ডার করতে হবে। পেন ড্রাইভটা কিন্তু এইচপির, ঠিক আছে, এইচপির কোম্পানি, ঠিক আছে। আমি তোমাদের রিভিউ করে দেবো, আমি ফাইনাল মোবাইলে ভরে দেখবো যে সত্যি এটা কি 256 জিবি কি না, তারপর কিন্তু ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তো আমি কিন্তু এই যে পেছনে ভরে দিয়েছি, ঠিক আছে, পেছনে ভরে দিয়েছি। তারপর এই যে ওটিজি অপশানে চলে এসেছে, আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি, তাহলে চেনা যাবে ভালো, ঠিক আছে, ব্রাইটনেসটা একদম কমিয়ে দিচ্ছি। এই যে ওটিজি অপশানে চলে এসেছি, তাও হয়তো চেনা যাচ্ছে না, সব লাইট মেরে যাচ্ছে। তারপর এখানে আসার পর আমি ওটিজি কানেক্ট করে দিলাম। ওটিজি কানেক্ট করার পর আমার উপরে থেকে দেখিয়ে দিল ওটিজি হ্যাজ কানেক্টেড। আশা করি দেখতে পাচ্ছি ওটিজি হ্যাজ কানেক্টেড, ঠিক আছে। তো ওটিজি কানেক্ট হয়েছে। এবার আমি দেখবো যে 256 জিবি আছে কি নেই। এখানে তো লেখা আছে 256 জিবি, ঠিক আছে, এইচপি লেখা আছে 256। আমি একটু এইচপিতে নিলাম আর কি, মনে হয় ভালো হবে তার জন্য। আমি এবার র্যাম অ্যান্ড স্টোরেজ অপশানে চলে গেলাম। দেখো আমার টোটাল স্পেস হচ্ছে কি, মোবাইলের টোটাল স্পেস প্রথমে র্যাম হচ্ছে লেখা আছে কি 4 জিবি লেখা আছে, ঠিক আছে, র্যাম হচ্ছে 4 জিবি লেখা আছে। তারপরে হচ্ছে কি টোটাল স্পেস হচ্ছে কি 64, অ্যাভেলেবেল স্পেস হচ্ছে কি 542 জিবি অ্যাভেলেবেল স্পেস, মানে বেশি জায়গা নেই কিন্তু মোবাইলে। তারপরে একটু যদি নিচে চলে আসি, ওটিজি অপশান আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ ওটিজি, ঠিক আছে, আমার এই যে বুড়ো আঙুলটার এখানে দেখতে পাচ্ছ ওটিজি, যেখানে কিন্তু লেখা আছে কি, একদম লেখা আছে টোটাল স্পেস 252 জিবি, ঠিক আছে, আমার বুড়ো আঙুলটার এখানে দেখো 252 জিবি, এবং অ্যাভেলেবেল স্পেস 252 জিবি, ঠিক আছে। কিন্তু আমি অর্ডার করলাম 256 জিবি দেখে, কিন্তু আমার এখানে পেয়ে গেলাম 252 জিবি, মানে 4 জিবি কিন্তু আমার এখানে স্পেসটা কম, ঠিক আছে। তো ওটিজি যাই হোক, 4 জিবি এমন কিছু না, আমার এটা খুব হেল্পফুল হবে। আমি একটু ওটিজিটা অফ করে দিচ্ছি। তারপর এখান থেকে ওটিজিটা অফ করে দিয়ে আমি এটা বের করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কতটা উপকার লাগবে। কারণ আমার মোবাইলে তোমাদেরকে আমি দেখালাম যে শুধুমাত্র 5 জিবি ফাঁকা আছে, ঠিক আছে, কিন্তু যেখানে আমার দরকার, অনেক ফাঁকা দরকার, মোবাইলে কাজ করতে গেলে অনেক ফাঁকা দরকার। আমি যে ডিসকানেক্ট করে দিলাম ওটিজি ডিসকানেক্ট, ওপর থেকে দেখতে পাবে, এই যে দেখ ওটিজি ডিসকানেক্টেড আনএক্সপেক্টেডলি। ব্যাস, আমি এবার ওটিজিটা বের করে নিচ্ছি, বের করে নিলাম। খুব সুন্দর, একদম স্টেনলেস স্টিল, মানে মরিচাহীন স্টিলের, দেখতে পাচ্ছ এইচপি লেখা আছে, দারুণ কিন্তু, ঠিক আছে। তো চলো, এই আমার পার্সেল সকাল সকাল চলে এসছে, এটা আমার এখন আরও হেল্প হবে। আর তোমরাও যদি চাও অর্ডার করতে পারো, তাহলে তোমাদের মোবাইলটা ফাঁকা থাকবে, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আর যদি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কন্টেন্ট বানাতে চাও, বানাবে, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। এই যে আমার এখনও পর্যন্ত এটা 3 নাম্বার ভিডিও হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু একটা সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। জানি না সে লাকিয়েস্ট নাম্বার 1 সাবস্ক্রাইবারটা কে হবে, হয়তো তোমাদের মধ্যেই একজন যে আমার প্রথম সাবস্ক্রাইবার হবে। একদিন না একদিন আমার 100 ছাড়িয়ে যাবে, 1000 ছাড়িয়ে যাবে, 1 লক্ষ ছাড়িয়ে যাবে, এটা আমি আশা কিন্তু আমার মধ্যে আছে, ঠিক আছে। তো চলো দেখা হবে পরের ভ্লগে।